আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক পেজে এবং প্রোফাইলে বড়, বড় কনটেন্ট ক্রিয়েটররা কিন্তু ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক পেজে কেউ তাদের প্রোফাইল পিকচার দিচ্ছে না এবং কাভার ফটো দিচ্ছে না। দেখেন বর্তমানে ভাইরাল একটা ব্যক্তি রিপন মিয়া, সে কিন্তু তার প্রোফাইল পিকচার দেয়নি এবং কাভার ফটোও দেয়নি। এটা আসলে কারণটা কি? এই এই এগুলো তারা কেন ব্যবহার করে? তারা তো চাইলে তাদের প্রোফাইল পিকচারটা দিতে পারে, কিন্তু আসলে দেয় না কেন? দেখেন আমি যদি আরও একটা দেখাই, নয়ন হাব, নালু ভাইয়ের যে পেজটা, বর্তমানে খুব ভাইরাল ব্যক্তি এগুলো, তারাও কিন্তু বর্তমানে তাদের ফেসবুকের যে কাভার ফটো আছে সেখানে তারা কিন্তু দেয়নি এবং তাদের প্রোফাইল পিকচারও দেয়নি। আমি যদি আরও কিছু পেজ আপনাদেরকে দেখাই, আসলেই তারা কেন দেয় না, এটা নিয়ে আমার আজকে বিস্তারিত আলোচনা থাকবে। এটা দিলে সুবিধা কি, এটা কেন দেয় না, সকল কিছু থাকবে। তো আমি আরও কিছু পেজ দেখাচ্ছি। দেখেন নালু ভাইয়ের যে 0.2 এই একটা পেজ, তারা কিন্তু এখনও এগুলোতে কিন্তু প্রোফাইল পিকচার এবং কাভার ফটো দেয়নি, তারা কিন্তু শুরুতে দিয়েছিল। আর এই যে মানিক মিয়া, এটাও তাদের একটা বড় পেজ। দেখেন 20 লাখ একটা পেজ, 2 মিলিয়ন। তারপর হচ্ছে আপনার এই যে মোজাহের ভাই, 27 লাখের একটা পেজ। এইসব আসলেই কেন দেয়, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, এসব দেওয়ার কারণে ফেসবুক কখনো কখনো এমন কিছু নাটক করে যা আমরা কল্পনাও করতে পারি না, এমন কিছু আপডেট নিয়ে আসে যার কারণে আমরা আমাদের পেজের থেকে মনিটাইজেশনগুলো হারায় ফেলি। আমরা যদি আমাদের পেজ এবং প্রোফাইলে এরকম আমরা যদি নিজের প্রোফাইল পিকচার না দিই এবং যদি কাভার ফটো না দিই, তার জন্য আমরা যে সুবিধা পাবো সেটা হচ্ছে আমাদের ফেসবুকে যে পোস্টগুলো করবো সেটা কখনো আনপাবলিশড হবে না। দেখা যায় যে মনিটাইজেশন পাইছেন, কিন্তু এই জিনিসটা প্রোফাইল পিকচার দেওয়ার কারণে আপনার ফেসবুক পেজে কোনো একটা পোস্ট করছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার পোস্টটি আনপাবলিশড হয়ে গেছে। তখন কিন্তু আপনার পেজে একটা ইফেক্ট পড়তে পারে, ঠিক আছে? আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যেটা থেকে আপনার পেজটি রক্ষা পাবে। অনেক হ্যাকার আছে, অনেক খারাপ মানুষ আছে সমাজে, যারা আপনার পেজের ওপর নজর দিতে পারে, ঠিক আছে? নজর দিয়ে আপনার পেজটি হ্যাক করতে পারে। তো আপনারা চাইলে যদি হ্যাক থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনারা যাদের প্রোফাইল এবং পেজে মনিটাইজেশন আছে, তারা এখন থেকে আপনাদের প্রোফাইলে পিকচারে কোনো রকম কিছুই দেবেন না, এরকম শূন্য রাখবেন এবং কাভার ফটো তো এটাই দিয়ে রাখবেন, কিছু দেওয়ার দরকার নাই। যারা নতুন ইউজার তারা দেবেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনার পেজটা আস্তে আস্তে বড় হবে, তখন আপনাদের প্রোফাইল পিকচারে কিছুই দেবেন না এবং কাভার ফটোতেও কিছুই দেবেন না। তাহলে আপনাদের পেজটি রক্ষা পাবে হ্যাকারদের হাত থেকে। আপনাদের প্রোফাইল যদি পিকচার কিছু না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের পেজটি কখনো কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। যদি বাই চান্স হ্যাক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিগুলো অবলম্বন করবেন। এবং আরও একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনাদের পেজটি হ্যাকারদের কাছ থেকে রক্ষা করার জন্য। সেটা হচ্ছে যে আপনি যে ফেসবুক পেজটি ব্যবহার করতেছেন, সেই ফেসবুক পেজের আইডিটা এমন একটা আইডিতে রাখেন যে আইডিটা আপনি কখনো ব্যবহার করতেছেন না, মানুষের চোখের সামনে নাই, এইরকম একটা আইডি ব্যবহার করেন। সেই আইডিটা আপনার পেজটিতে শেয়ারটিতে দিয়ে রাখেন। যদি দিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের পেজ কখনো হ্যাক হবে না। এবং যখন আপনার পেজটি একটু বড় হবে, তখন আপনারা এরকম অবশ্যই প্রোফাইল পিকচার এবং হচ্ছে কাভার ফটো ব্যবহার করবেন না, তাহলে অবশ্যই আপনাদের আনপাবলিশড পোস্ট থেকে বেঁচে যাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আর বেশি দীর্ঘায়িত করব না, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।